الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমরা সবাই মহব্বতের সাথে পড়ি وعلى آل سيدنا نبينا محمد اللهم صل على وعلى آل سيدنا بشيرنا محمد عمل से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये का कि अपने फितरत में न नारी न नूरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার কয়েকজন নেককার বান্দার সালাতুল ইশাদান্তে রব্বুল আলামিন তোমার কালাম পাকের আলোচনা সভা রব্বুল আলামিন নবীর হাদিস নবীর বয়ান রব্বুল আলামিন আলোচনা সভা রব্বুল আলামিন তোমার কয়েকজন বান্দার দুই হাত তুলে ফরিয়াদ জানাচ্ছি রব্বুল আলামিন এই পোড়াবাড়ির যুব সমাজ কর্তৃক আয়োজিত রব্বুল আলামিন এই মাহফিলে রব্বুল আলামিন যারা দীর্ঘদিন ধরে রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটিকে রব্বুল আলামিন এত সুন্দর করে সৌন্দর্য মণ্ডিত করেছে রব্বুল আলামিন তাদের এই ক্ষুদ্র শ্রম তুমি কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন ফরিয়াদ জানাই যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করেছে রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মনে নেক মাকসাদকে পূর্ণ করে দিন রব্বুল আলামিন তাদের প্রত্যেকে ইসলামের একজন সৈনিক হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন তাদের এই ক্ষুদ্র আমলটুকু প্রত্যেকে নাত উসিলা বানাই দিও ইয়া রব করম তাগার করেं ও বাদে জবাক जो दिल फरासर करें सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রাতের একটা অল্প সময়ের জন্য হলেও আপনাকে আমাকে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করলেন যে কোরআন গোটা মানবতার একমাত্র মুক্তির সনদ হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন আলোচনা শোনার জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই বাড়ি থেকে এনে এই মসজিদের প্রাঙ্গণে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন এবং যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা বিরাট সংকটময় মুহূর্ত অতিক্রম করে প্রত্যেকেই বাক স্বাধীনতা ফেরার অর্থাৎ প্রত্যেকের মনের কথা একে অপরের নিকট এবং সত্য কথা বলার যে পরিবেশ সৃষ্টি করে দিলেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের বর্ণনা শক্তি দিলেন কিন্তু একটা গোষ্ঠী মানুষের তাদের মুখের সেই বর্ণনা শক্তিকে তারা কেড়ে নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে স্মরণ করে সেই সমস্ত তরুণ যুবকদের যাদের আন্দোলনের কারণে আজকের মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে পাবে মানুষ তাদের ন্যায্য অধিকার সেই যুবক শ্রেণীর মধ্য থেকে যারা শাহাদাতের যারা নজরানা পেশ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রত্যেকেই বেহেশতের উচ্চ মাকাম দান করেন বলেন আমিন সম্মানিত মুসল্লি ভাইরা সম্মানিত উপস্থিতি আজকের এই পোড়াবাড়ির অত্যন্ত গৌরবের বিষয় যে দীর্ঘদিন পরে আজকের এই মসজিদ প্রাঙ্গণে এই পোড়াবাড়ি গ্রামের যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল আয়োজন তারা করেছেন অসংখ্য ধন্যবাদ তাদের কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক দিয়ে সবকিছু পরিবর্তন করা সম্ভব এদেশের প্রথম স্বাধীনতা ৭১ সালে তারা সর্বপ্রথম ভূমিকা রেখেছিলেন তারা হলেন এই ছাত্র সমাজ যুবক শ্রেণী এই ২৪ আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিংহভাগ ভূমিকা রেখেছেন তারা হচ্ছেন যুবক সমাজ এই তরুণ সমাজ তা প্রাণ প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আজকের আপনার আমার মাঝে এই কোরআন কিন্তু এখনো আছে এই কোরআন আমরা এখনো এর মর্ম বুঝতে পারিনি কি জন্য আল্লাহ পাক নাযিল করলেন কোরআন কোরআন কি করবে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন সব বলে দেবে যে প্রশ্ন আমরা বিশেষ করে এই কোরআনের পাখি
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি কোরআনকে শুধু আপনার আমার দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এই কোরআনের আলোচনা রেখে বিশ্বে আলোড়ন সৃষ্টি করে গিয়েছেন। সেই কোরআন এখন আপনার নিকটে আছে। সুতরাং আসুন আমরা সব মত পথ সবকিছু পদদলিত করে একমাত্র কোরআনের নিকট মাথা নত করি, আল্লাহ রব্বুল কবুল করেন। তা সম্মানিত মুসলিম ভাইরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন থেকে সূরা আলে ইমরানের 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কারা জান্নাত লাভ করবে। আল্লাহ পাক তাদের কিছু বৈশিষ্ট্য গুণাবলীর কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আসো তোমরা দৌড়ে আসো, দ্রুত আসো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। সুতরাং আজকের এই মাহফিল পরকালের জান্নাত লাভের একটা অত্যন্ত মৌখুম স্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোরআন এবং সুন্নাহর আলোচনা রাত্রে একটা নির্দিষ্ট অংশে যদি সে অংশগ্রহণ করে, আলোচনা শোনে অথবা আলোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রজনীকে তার ইবাদতে শামিল করে দেন। সুবহানাল্লাহ। তা আসুন প্রাণ প্রিয় উপস্থিতি গ্রামবাসী, এখন আপনারা যারা বাজারে ঘোরাফেরা করছেন এদিক ওদিকে সময় না কাটিয়ে আসুন আমাদের মঞ্চকে আমরা শোভাবর্ধিত করি এবং আজকের এই মাহফিলকে আমরা সাফল্যমণ্ডিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের পরিধি হলো আসমান জমিন ব্যাপৃতি। আল্লাহ পাক এমন একটা জান্নাত তার মুমিন তার প্রিয় বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা, যারা ব্যয় করে সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় তাদের সম্পদকে আল্লাহর পথে। মুমিনের একটা গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। জান্নাতি ব্যক্তির গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি শুধু সম্পদ নিজে উপার্জন করবে আর সেটা নিজেই ভোগ করবে, এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সালাতের কথা বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত লাভ করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এমন নরম প্রকৃতির লোক দিয়ে এই শাসন ব্যবস্থা চলতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু যেমন কঠোর ছিলেন, আশাদু ফি আমরিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর বিধানের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু অত্যন্ত কঠোর ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু রাগ এমন ছিলেন যে যখন তিনি রেগে যেতেন মাথার চুল খাড়া হয়ে যেত। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বক্তব্যের এক পর্যায়ে তিনি বললেন, আল্লাহি লা উকাতিল্লান্না মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত, যারা যাকাত এবং সালাতকে পার্থক্য করবে আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। দেখেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ কখন ঘোষণা করে? যখন মুসলমান কোন ফরজ বিধানকে আলাদা করে ফেলে, একটা ফরজ বিধান থেকে আর একটা ফরজ বিধান যখন আলাদা করে ফেলে, তখন তিনি এই দৃঢ় ভূমিকা নিলেন যে আল্লাহি লা উকাতিল্লান্না মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত। তা প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ পাক যে আমাদের সুযোগ করে দিয়েছেন, আসুন আমরা বিভিন্ন মত পথ এগুলোকে ভুলে একমাত্র কোরআনের পথে আসি। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। শুধু ইসলাম শুধু মসজিদে নয়, ইসলাম শুধু মাদ্রাসায় নয়, ইসলাম শুধু খানকায় নয়, ইসলাম শুধু দরগায় নয়, ইসলাম আপনাকে আমাকে পরিবার সমাজে এবং রাষ্ট্রীয় সামগ্রিক জীবনে আপনাকে আমাকে প্রতিফলন করতে হবে।
আমি মসজিদে ইমাম সাহেবের অনুসরণ করব আর সমাজে নিজের মত মতো চলবো, রাষ্ট্রে ক্ষুধাদ্রোহী আইন প্রণয়ন হবে সেটাকে মাথা পেতে মেনে নেব, তাহলে আমি কিসের মুসল্লি, কিসের নামাজি হলাম? আল্লাহর আনুগত্য কিভাবে করলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা যখন আপনি আমি স্বীকার করে নিয়েছি, তখন সব কিছুকে লাহুল খালকু আল্লাহুল আমরু, সৃষ্টি যার, আইন তার। এটা দেখেন, একটা অন ইসলামিক রাষ্ট্রে আপনি আমি ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলতে সক্ষম নই। ইসলামের পরিপূর্ণ, ইসলাম যে শান্তি, এটা তখনই অনুভব করা যাবে, তখনই বোঝা যাবে বাস্তবে, যখন এই কোরআন আপনার আমার সংসদে যখন এর বিধান কার্যকর হবে। শরীয়তের বিধান আতঙ্ক তাদের করবে যারা চোর, যারা ডাকাত, যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা ব্যভিচারী, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, তাদেরকে আতঙ্ক করবে শরিয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে তৌফিক দিয়েছেন, আসুন আমরা ফিরে আসি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল বলেন তোমরা ফিরে আসো খালেস নিয়তে, মুখলিস নিয়তে। তা প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আয়াতের শিক্ষা দেখেন, যারা জান্নাতি হবে, যারা মুত্তাকি, আল্লাহ পাক বলেন তারা হবে ক্রোধ সম্বরণ করে, তারা মানুষের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি প্রদর্শন করবে, মানুষকে ক্ষমা করে দেবে। প্রাণপ্রিয় উপস্থিতি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 1 নয় 2 নয় দীর্ঘ 8টা বছর অতিক্রম করার পরে যখন বীর বেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় চালালেন, যখন মক্কা বিজয় হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তবে তোমরা যারা কাবা ঘরে অবস্থান করবে, যারা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করবে, যারা অমুক অমুক জায়গায় অবস্থান, তারা নিরাপদ, যারা আমাদের সামনে আসবে তারা কিন্তু ছাড় পাবে না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে দীর্ঘ 8 থেকে 10টা বছর সংঘর্ষ করেছেন, যাদের অত্যাচার নির্যাতনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা থেকে মদিনায় পাড়ি জমিয়েছেন, তারপরে সুখে শান্তি থাকতে পারেননি। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এইভাবে একের পর এক যুদ্ধ তাদের সাথে হয়েছে। সেই সমস্ত শত্রুদের হাতের নাগালে পাওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অ্যাকশন নেননি, বরং তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা লক্ষ্য করলো, তখন দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে চলে আসলো। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন যখন আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয় এসে যাবে, তখন মানুষ দলে দলে ইসলামের ভিতরে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আসুন আমরা মুসলমান, কিন্তু আপনি মুসলমানের পরীক্ষা কিন্তু এখনো সরজমিনে দিতে পারিনি। আহাসিবান নাস আইয়ুদাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি কি মনে করে নিয়েছো যে তুমি শুধু মুসলমান বলবে, মুই বলবে আপনি ছাড় পেয়ে যাবে? ওহুম লা ইফতানুন, তুমি কি পরীক্ষায় উত্তীর্ণ হবে না? তোমার সামনে কি পরীক্ষা আসবে না? রাত মুসলিমে আসতে সামনে মুসলমানদের পরীক্ষা। একদল কোরআনের পক্ষে, একদল কোরআনের বিপক্ষে, একদল হকের পক্ষে, একদল বাতিলের পক্ষে। আসুন আমরা প্রত্যেকেই যেন এই কোরআনকে আমরা এর পক্ষে থাকতে আল্লাহ পাক কবুল করেন। আমিন আমিন। আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যদি কোরআন পড়ো, কোরআন মানো, তোমার কোরআনের সমাজ গঠনের, রাষ্ট্র গঠনের প্রাণ প্রতিষ্ঠা করো, কোরআন তোমাদের পক্ষে সাক্ষী দিবে। কোরআন থেকে জান্নাতে না যাওয়া পর্যন্ত শুনবে না। আর যদি কোরআন উপেক্ষা করো, ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকফুরুনা আন-নাবিয়্যিনা বিগায়রি হাক্কিন ওয়া ইয়াকফুরুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার এই নিদর্শনগুলোকে যারা অস্বীকার করবে, উপেক্ষা করবে, অমান্য করবে, অবাধ্য হবে যারা এই কোরআনে এবং যারা অন্যায়ভাবে নবী রাসূলদেরকে হত্যা করেছে এবং যারা সমাজে যারা ন্যায় নীতি প্রতিষ্ঠা করে তাদেরকে যারা হত্যা করে, আল্লাহ পাক বলেন হে নবী আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিন। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই সমস্ত দরিদ্র লোকদের ইহকাল পরকাল সব শেষ। দুনিয়ার জন্য যত উপার্জন করেন না কেন, গাড়ি বাড়ি অট্টালিকা যাই কিছু উপার্জন করেন না কেন, আল্লাহর নবীর দরবারে এগুলো কোনো কিছু গ্রহণযোগ্য হবে না যদি আপনি আমি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকি, কোরআনের বিপক্ষে দাঁড়াই। কোরআনের বিপক্ষে দাঁড়ানো আল্লাহর বিপক্ষে দাঁড়ানো, আর কোরআনের পক্ষে মানে আল্লাহর পক্ষে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো ঈমানদাররা, যারা তোমরা মুমিন তোমাদের বন্ধু হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইউকিতু মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তোমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন এই কোরআনের আলোকে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, হে নবী এই কিতাব আপনার উপর আমি এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন, ভ্রষ্ট পথ সঠিক পথে নিয়ে আসবেন, শয়তানের পথ থেকে আল্লাহর পথে নিয়ে আসতে পারেন। প্রিয় মুসলিম ভাইরা, আসুন আমরা মুসলমান কিন্তু কোরআনের সাথে সম্পর্কবাদী মুসলমান কিন্তু আনুগত্যবাদী মুসলমান। আসলে মুসলমান আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর মান আসলামা ফাহুয়া মুসলিমুন, যে ব্যক্তি আত্মসমর্পণ করলো সে কিন্তু মুসলমান। যে আল্লাহ পাকের হুকুম বিধিবিধান মানে না সে কিন্তু মুসলমান। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করলো, ছেড়ে দিল, সে কুফরি করলো। মুসলমান কিন্তু নামাজ আদায় করলো না, সে কিন্তু কুফরি করলো। আর মান কাফারা ফাহুয়া কাফিরুন, যে ব্যক্তি কুফরি করলো ইচ্ছা করে সে কিন্তু কাফির হয়ে গেল। নাম তার একটা মুসলমান নাম আছে, ভোটার আইডিতে আছে, তার অন্যান্য জন্ম নিবন্ধন নাম আছে, কিন্তু আল্লাহ রাব্বুল দরবারে সে মুসলমান হতে পারে। তাই জন্য আল্লাহ রাব্বুল বলেন যে হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। প্রিয় মুসলিম ভাইরা, আপনাকে আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঈমানের পরীক্ষা। যে ঈমান আপনাকে আমাকে আল্লাহর আনুগত্যের উপরে জীবন প্রতিষ্ঠা করবে এমন ঈমান দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা রাগকে সম্বরণ করে, হুট করে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে মানুষের প্রতি অত্যাচার নির্যাতন চালায় না, বরং ধৈর্য ধর্ম মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আল্লাহ পাক বলেন এই সমস্ত মুহসিন ব্যক্তি এদের জন্য জান্নাত। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, এই জান্নাতীয় তাদের বৈশিষ্ট্য যখন তারা নিজের উপরে কোনো অন্যায় অবিচার করে ফেলে, কোনো জুলুম করে ফেলে, কোনো অন্যায় করে ফেলে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। সুবহানাল্লাহ, জি আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, সে দামি কথা প্রকাশ করে না, নিজে অন্যায় করে অনুতপ্ত অনুশোচনা হয়। কোন ব্যক্তি যদি অন্যায় করে অনুতপ্ত অনুশোচনা হয়ে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা তো অবদা খোলা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের তিনি একটা একজন জুলুমকারী, একজন অপরাধী তার কথা উল্লেখ করলেন। ঘটনা হলো এই যে একজন ব্যক্তি 99টি খুন করেছে, একটা না দুটো না 99টি খুন করেছে। করার পরে সে তখন দিশারা হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আমার কি ক্ষমা হবে না? আমার কি কোনো মুক্তি হবে না? তখন তিনি লোকজনের কাছ থেকে দালালি করে দেখলেন যে এই এলাকার সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি কে। তখন জনগণ তাকে একজন সন্ধান দিল এক ইহুদি পণ্ডিতের নিকট। তিনি আস্তে আস্তে পণ্ডিতের নিকট গেলেন, বললেন যে আমি 99টি খুন করেছি, আমার কি কোনো ক্ষমা হবে না? আমার কি কোনো মাফ হবে না? তখন ওই পণ্ডিত বলল না, কোনো ক্ষমা হবে না। তখন তিনি তাকে হত্যা করলেন, 100টা খুন করার পরে তিনি আরো পেরেশানি হয়ে গেলেন যে এখন আমার কি হবে। তখন তিনি জনগণের নিকট আবারও
অনুসন্ধান চালে খোঁজ করে পালেন যে অমুক জায়গায় একজন খাঁটি আলেম আছে, বিজ্ঞ আলেম। সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি তাকে বললেন যে আমি কি কোনো ক্ষমা হবে না? তখন তিনি অবশ্যই হবে, তুমি এই স্থান ত্যাগ করে অমুক স্থানে চলে যাও, সেখানে কিছু আল্লাহ নেককার বান্দারা তারা আল্লাহ বিরুদ্ধে মশগুল আছে, তুমি তাদের কাছে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি রওনা হয়ে কিছু দূর যাওয়ার পর তার নির্দেশিত আজরাইল তার জান কবজ করে নিল, ব্যক্তি মারা গেছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তারা ভাগাভাগি করতে লাগলো। আযাবের ফেরেশতারা তারা বলতে জাহান্নামে নিয়ে যাবো, আর রহমতের ফেরেশতারা বলতে জান্নাতে নিয়ে যাবো। দেখেন, শুধু ভালো কাজে নিয়ত করেছে, ভালো কাজে নিয়ত যখন কোনো মুমিন করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক গুণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা সত্যিকার নিয়ত খালেদ করে যারা আসছে, খুলসিয়াত নিয়ে যারা আসছে, এখন একটি নিয়ত নিয়ে যারা আসছে, অবশ্যই আল্লাহ তাদের প্রতিদান দিবেন। আর যারা শুধুমাত্র দেখার জন্য আসবে, অথবা দায় ফেরার জন্য আসবে, অথবা দায়িত্ব পালন করার জন্য আসবে, তাদের ইন্নামাল আমাল বিনিয়াত, প্রত্যেকের কর্ম ফলাফল নিয়ে নির্ভরশীল। তা প্রাণ প্রিয় ছেলেমেয়েরা, আমরা প্রত্যেক কাজে নিয়তটাকে বিশুদ্ধ করব। নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর কর্মের প্রতিদান বহু করে বাড়িয়ে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারাকুম ওয়া আমওয়ালাকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবাকুম ওয়া নিয়াতাকুম আই আমালাকুম। আল্লাহ পাক আপনার সম্পদ, ধন সম্পদ, চেহারা দিকে তাকাবেন না, দেখবেন আপনার নিয়ত কি, আপনার কর্মটা। আপনি যে কাজটা করেন না কেন, প্রত্যেক কাজের শুরুতে আপনার নিয়তকে খুশিয়াত করতে হবে আপনার, তারপরে কর্মের ফলাফল নির্ভর করবে। তা আমি যে আয়াত বলছিলাম, আল্লাহ রাব্বুল বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তা ওই যে 100 গুণী আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা এবং আদমের ফেরেশতা যখন তারা উভয়ে টানাহাসা করতে লাগে, তখন আল্লাহ রাব্বুল আরেক ফেরেশতা মানব রূপে এসে তাদের ভিতরে সমাধান করে দিল যে তোমরা দুইজনের রাস্তা মাপ, যে জায়গায় যাচ্ছিল সেইটা দূরত্ব না, যেখান থেকে রওনা সেখান থেকে দূরত্ব। জায়গা মেপে দেখা হলো যে যেখানে যাবে সেটা দূরত্ব কম, তখন রহমতের ফেরেশতা আল্লাহ তাকে তার মাধ্যমে তাকে জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তা প্রাণ প্রিয় ছেলে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই তওবার সুযোগ সবাই জন্য আসে না। আসুন, আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন, আমরা সংশোধন হওয়ার সময় আল্লাহ পাক দিয়েছেন, যতক্ষণ আপনার মৃত্যু না আসে